আপনি যদি পরিবর্তনের সিদ্ধান্ত নেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক প্রদান করবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যদি কোনো মানুষ কোনো সিদ্ধান্ত নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামর্থ্য, তাকে ওই কাজটা করার জন্য আল্লাহ তাআলা তাকে সামর্থ্য প্রদান করে, যে ঠিক আছে তুমি যেহেতু এই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছো, আই উইল গিভ ইউ তৌফিক, আমি তোমাকে তৌফিক প্রদান করব এই কাজটি করার জন্য। আপনি সিদ্ধান্ত নেন। আপনি তো আপনার যখন জন্ম হয়েছে, মায়ের পেট থেকে যখন এসেছেন, তখন তো আপনি নিষ্পাপ আকারে এসেছেন। তখন যদি আপনি মারা যেতেন, তাহলে আপনি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যেতেন, কারণ আপনার কোনো পাপ নাই। অতএব এর মধ্যে আপনি কেন আবার জান্নাতুল ফেরদাউসে যাবেন না? আপনাকে তো যেতেই হবে। এবং সেই কুল্লু ইয়ামারু আলা শাকিলাতি, আপনার যে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই যোগ্যতা অনুসারে আপনি কাজ করে যান। ইউ জাস্ট ডিসাইড এন্ড রিলাই অন আল্লাহ, সিক দি পাওয়ার and the capacity, তৌফিক from Allah। আল্লাহ কাছে সেটা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই সেটা প্রদান করবেন। এই কারণে আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দা আমাকে ডাকে, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই। যখনই ডাকে, এই ডাকা হচ্ছে তারা যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। যখন আমার বান্দা আল্লাহ বলছেন আপনাকে তার বান্দা হিসেবে, তার বান্দা বলে তিনি কেবল তার প্রিয় ভাজন মানুষকে বলেন। তার মানে আপনি গুনাহ করার পর আপনাকে কংগ্রাচুলেশন, নো প্রবলেম, স্টিল ইউ আর আন্ডার দ্য ডেফিনেশন অফ দি ব্রড ডেফিনেশন অফ দি সার্ভেন্টস অফ আল্লাহ, যে আল্লাহর স্লেভ বা সার্ভেন্টস আকারে আপনি এখনো আছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলছে যারা গুনাহ করেছে তারা আমার প্রিয় বান্দা, আসো তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব এবং আমি তোমাকে আলিঙ্গন করব। গুনাহ এক ধরনের শেকল, এটা এক ধরনের বন্দিশালা। এটার প্রতি, গুনার প্রতি এক ধরনের ভালোবাসা শয়তান তৈরি করে দেয়, এবং এই কারণে গুনার আবর্ত লোকেরা ঘুরতে থাকে, এখান থেকে সে বের হতে পারে না। যে সিনেমা দেখে এখান থেকে বের হতে পারে না, যে নাটক থেকে বের হতে পারে না, যে গান শুনে বের হতে পারে না, যে স্মোকিং করে সে বের হতে পারে না, যে খারাপ রিলেশন মেনটেন করে সেখান থেকে বের হতে পারে না। সেখানে বিভিন্ন অজুহাত তৈরি করে, এক্সকিউজ তৈরি করে, সে মনে করছে এটা তো আমার রাইট, এটা আমাদের অধিকার। কিন্তু এটা সত্যিকার অর্থে শয়তান তার মধ্যে এই অধিকারের ধারণা তৈরি করে দিয়েছে। শয়তান মনে করছে যে না, এই কাজটি তুমি এটা করে, এটা খারাপ কি, যৌবন যার, এখন তুমি তো একটু খারাপ কাজ করবাই। শয়তান এই ধরনের ইন্সপায়ারেশন আপনার মধ্যে তৈরি করে দিয়ে আপনাকে ড্যামেজ করে দিচ্ছে। আপনি তো ক্ষতি করছেন আপনার। আপনি যখন এই জাতীয় অপরাধে যখন আপনি লিপ্ত হয়ে যান, যখন আপনি সিনেমা দেখেন, তখন আপনি আপনার সময় নষ্ট করছেন। অথচ এই সময়গুলো ব্যবহার করে আপনি কি না হতে পারতেন। আপনার সেই যোগ্যতা আছে, আপনি মেডিকেল কলেজের ছাত্রী, আপনার তো সেই মেধা আছে। অথচ এই সময়টুকু ব্যবহার করে আপনি এই সময়ের সেরা একজন ফিজিশিয়ানে পরিণত হতে পারতেন, এই সময়ের সেরা একজন ডাক্তারে পরিণত হতে পারতেন, একজন বড় রিসার্চারে পরিণত হতে পারতেন। আপনি আপনার নিজের সম্মান বাড়াতে পারতেন, আপনি আপনার নিজের মর্যাদাকে বাড়াতে পারতেন, আপনি সমাজের সেবা করতে পারতেন, আপনার পিতামাতার যে স্বপ্ন সেটা আপনি পূরণ করতে পারতেন, এবং আপনি গোটা মানব জাতির জন্য কিছু করতে পারতেন, এবং এর মাধ্যমে আপনি আপনার পরকালকে আপনি নিশ্চিত করতে পারতেন। কিন্তু আপনি করছেন না, কারণ ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। আর শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হলো আমাদের সময়গুলো নষ্ট করে দেয়া। সময় নষ্ট করার যত মেকানিজম আছে, সব মেকানিজম শয়তান তৈরি করে দেবে। এবং এই কারণে দেখেন, আপনি হয় এটা অথবা এটা, কখন গান দেখলেন, কখন মানে সিনেমা দেখলেন, কতক্ষণ ধরেন হয়তো বা আপনি আড্ডা দিলেন, কতক্ষণ ধরুন আপনি হয়তো বা গল্পের বই পড়লেন, ইত্যাদি করে এরপর দেখবেন আপনার দিন শেষ, আর বছরও শেষ হয়ে গেল। এরপরে আপনি যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে আপনি যেতে পারেন না। অ্যান্ড ইউ আর ড্যামেজিং ইউর ওন পটেনশিয়ালিটি। আপনার যে পটেনশিয়ালিটি যেটা ছিল, এটা আপনি নিজেই নষ্ট করছেন। আপনার যে বিশাল একটা সম্ভাবনা ছিল, সেটি আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনার ফিউচারকে আপনি নিজেই ক্ষতির মধ্যে নিমজ্জিত করছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। ওয়াই শুড ইউ স্পেন্ড ইউর টাইম? আপনি কারো সময়কে নষ্ট করবেন? আপনি এই জাতীয় জিনিস থেকে, আপনি সিনেমা দেখা থেকে, অথবা আপনি হারাম রিলেশন তৈরি করেছেন। হারাম রিলেশন মানে আপনার জীবনটাকে আপনি অস্থির করে ফেলেন, আপনি রাতের বেলা ঘুমাতে পারেন না, মানে আপনি আপনার নিজকে ক্ষতিগ্রস্ত করছেন। আপনি বিভিন্ন ধরনের ডিজিজে আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন, এবং অনেকে মনে করছে যে আমি আমার প্রিয় মানুষটাকে পেলাম না, আত্মহত্যা করব। আপনি আপনার নিজের জীবনকে ধ্বংস করছেন কি কারণে? কারণ আপনার জীবন তো ওইটা ভিন্ন সময়, ওটা তো এখনো শুরু হয় নাই। আপনি আগেরটা পরে চাচ্ছেন কেন? পরেরটা আগে চাচ্ছেন কেন? যে তো পরের জিনিস, এখন তো আপনার ভিন্ন একটা সময়। আপনি এখন যেই কাজ করার কথা সেই কাজ আপনি করবেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেছেন সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি দেখেন তো পৃথিবী জুড়ে যারা সফল হয়েছে তাদের প্রত্যেকের সময়ের ব্যবস্থাপনা দেখেন তো। আপনার মেডিকেল কলেজে প্রিন্সিপাল স্যার সহ যারা সবচেয়ে নামী
বা সবচেয়ে দামি স্যার যারা আছেন তাদের কথা জিজ্ঞেস করে দেখুন তারা সময়কে কিভাবে ব্যবহার করেছে। আপনি যদি দুনিয়ার পার্সপেক্টিভে দেখেন তাহলে দুনিয়াতে সবচেয়ে বড়, যদি অর্থনীতির দিক থেকে বলি যে সবচেয়ে বেশি টাকা পয়সার লোকরা এরা কারা, দেখেন তো তারা সময়কে কিভাবে তারা ব্যবহার করেছে। তাদের কাছে গিয়ে এবার আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী একজন লোকের কাছে বলেন তো আমি আপনার সাথে 10 মিনিট গল্প করতে চাই, দেখেন তো সময় দেয় কিনা। যদি বলেন যে ঠিক আছে আপনি আমাকে 1000 টাকা দেন, হয়তো বা বলে 1000 টাকা দিয়ে দাও তো, কিন্তু সময় নাই তো তার, কারণ সময় তার কাছে মূল্যবান। কিন্তু আপনার সময় তো একই মূল্যবান, আপনার সময় এবং তার সময়ের মূল্য তো এরকম না যে আপনার সময়ের দাম 1 টাকা আর তার সময়ের দাম 1000 টাকা, এরকম না। সময় তো একই সমান ছিল এবং 24 ঘন্টা প্রত্যেকের জন্য। এরকম না যে যারা পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তার হয়েছে তাদের সময় ছিল, ধরেন তাদের প্রতিদিন ছিল 72 ঘন্টা অথবা তার চেয়ে বেশি, 100 ঘন্টার দিন, আর আপনাদের কেবল 24 ঘন্টার দিন, তা তো না। তাহলে আপনিও এতটুকু সময়ের মধ্যেই আপনাকে কাজ করতে হবে, অন্যরা এতটুকু সময়ের মধ্যে কাজ করেছে। অতএব আপনি, শয়তান আপনাকে যেন এইভাবে আপনার সময়গুলো নষ্ট করার পথে যেন শয়তান না নিয়ে যেতে পারে। 1 নম্বর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার নিজেকে পরিবর্তন করতে চাই, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এবং এই সময়গুলোকে আপনি সুন্দরভাবে কাটাবেন একটা রুটিনের মধ্যে করে, আপনি সেটি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি আধা ঘন্টা আগে উঠে 2 রাকাত নামাজ পড়ে কখনো চোখের পানি ফেলে আপনি কি আল্লাহর কাছে কেঁদে দেখেছেন যে শান্তি কাকে বলে? আপনি আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আপনি কি, এটা তো অশান্তি তৈরি হয়, কারণ তিনি আপনাকে খোঁচান, এটা করলা না কেন, ওইটা করলা না কেন, তোমাকে দেখতে কেমন, কেন এরকম মনে হয়, তুমি কেন আমার ওই প্রশ্নের উত্তর দিলা না, কেন এত পরে তুমি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করলা। আপনি এগুলোর উত্তর দিতে আপনি ক্লান্ত। অথচ দেখেন সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনি দাঁড়ান, আপনার মানসিক সকল অস্থিরতা দূর হয়ে যায়, ফ্রেশ একটা প্রশান্ত অন্তর আপনি পান। এর একটা প্রশান্ত অন্তর পাওয়ার অধিকার তো আপনার আছে, আপনার অন্তরটাকে শান্তি দেওয়ার অধিকার, মানে দায়িত্ব আপনার, এবং আপনার অন্তরটা প্রশান্তি পাওয়ার অধিকার আছে। আপনি তখন উঠেন, ঘুমের থেকে জেগে উঠুন, 2 রাকাত নামাজ আদায় করুন, একাকী আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার বক্তব্যগুলো, আপনার কথাগুলো, আপনার প্রেয়ারগুলো, প্রার্থনাগুলো আপনি উপস্থাপন করুন। আপনার যা মনে হচ্ছে আপনি তা বলুন, হালাল কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি বলুন। এরপর আপনি ফজর নামাজ আদায় করেন, এরপর আপনি আপনার রুটিনে ঢুকে যান। আপনি দিনের বেলা যখন আপনি আপনার কাজগুলো করবেন, এই কাজগুলোকে আপনি কখন কোন কাজ করবেন তার জন্য একটা রুটিন আপনি মেনটেন করুন, যে আমি এই কাজটি করব, এখন এই কাজটি করব, তখন ওই কাজটি করব। যেমন আপনি প্রায়োরিটি দেন নামাজকে যখন আপনি প্রায়োরিটি দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রায়োরিটি প্রদান করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমারই বান্দা আমার কথা শোনার জন্য, আমার ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড়ে এসে, অতএব তারও প্রয়োজনগুলো আমি পূর্ণ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান আপনার অন্তর, যে আপনি অন্তর দিক থেকে আল্লাহর প্রতি কতটা আপনি অগ্রগামী আছেন, সেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখিয়ে দেন যে তার ডাক যখন এসছে তখন আপনি সে ডাকে সাড়া দিয়েছেন, এবং এটা প্রথম সারিতে আপনি সাড়া দিচ্ছেন এবং মনোযোগের সাথে আপনি সাড়া দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ডাকে সাড়া দেওয়ার পর আপনার যেই একাডেমিক যেই কাজ, মানে ক্লাস আছে, একাডেমিক যে কার্যকলাপ আছে, এগুলোতে কোনো কম্প্রোমাইজ করবেন না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আপনি জানেন, আপনি যখন আল্লাহর স্মরণ থেকে নিজকে দূরে রাখেন তখন আপনার জীবনটা কষ্ট, মানে এটা এমন হয়ে যায়, এটা কণ্ঠকাকীর্ণ হয়ে যায়, এটা খুবই সংকীর্ণ হয়ে যায়, আপনার জীবনটা জটিল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন মাঈশাতান দানকা, আপনি সব কিছু তখন দেখবেন কোনো কিছু ঠিকমতো চলছে না, এভরিথিং ইজ গোয়িং এগেইনস্ট ইউর উইল এন্ড ইউর ইন্টারেস্ট। আপনি দেখবেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিকমতো কোনো কিছুই চলছে না, আপনি এটা চাচ্ছেন কিন্তু হচ্ছে বিপরীত। এই অবস্থা কেন হয়? কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার পক্ষে রাখেন নাই। কে আপনার পক্ষে থাকবে, আল্লাহ নাকি শয়তান? শয়তান তো আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য এসেছে, এবং সে এই অ্যাভাউড, সেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, লাউগবিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তানকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি আদমকে সিজদা করো, সে আদমকে সিজদা করলো না। কেন আমি সিজদা করব? শয়তান কোয়েশ্চেন করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোয়েশ্চেন করার পর শয়তান সিজদা করলো না শেষ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু বলে তুমি আমার রহমত থেকে বঞ্চিত, যাও তুমি সরে যাও এখান থেকে। সে বলে তাহলে কিয়ামত পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দেন, আমি আপনার বান্দাদেরকে যাদের কারণে আমি পথভ্রষ্ট হলাম তাদেরকে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে আমি তাদেরকে কি করব? পথভ্রষ্ট করবো, এবং নিচ থেকেও পথভ্রষ্ট করবো। শুধু উপর থেকে না, কারণ উপর থেকে ওহী আসে, এই জায়গা থেকে না, কিন্তু ওই চারিদিক থেকে তাদেরকে পথভ্রষ্ট করবো। ডান দিক থেকে পজিটিভ আইডিয়া, আরে তুমি এখন তো যৌবন, তুমি এখন তো একটু ফষ্টি নষ্টি করবাই, আপনাকে ডান দিক থেকে আইডিয়া দিচ্ছে।
আচ্ছা তুমি 4 রাকাত পড়লেই তো হলো। আচ্ছা নামাজের প্রতি এত মনোযোগী হওয়ার কি আছে? আচ্ছা তোমার এত হেজাব নিয়ে এত মেনটেন, তুমি বিয়ে শাদী হলে এরপরে হেজাব করো। আবার তোমার এখন দাড়ি রাখার দরকার আছে কি? তুমি বিয়ে করলে এরপরে করো। এখন এগুলো দরকার নাই। এখন এই যুগে ইসলামকে এত জটিল বানাও কেন? মানে অনেকে দেখবেন ভাই আপনি ইসলামকে এত কঠিন করছেন কেন? আল্লাহই তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দেখেন পজিটিভ শয়তান তার মধ্যে আইডিয়া দিয়ে দিয়েছে, তার নিজের ভার্সন অফ ইসলাম, সে নিজের একটা ইসলামের একটা ভার্সন তৈরি করেছে। মনে করছে যে আপনি এত কঠিন করছেন কেন? সে মনে করেন না যে তার নিজের জন্য সে জীবনটাকে কঠিন করে দিয়েছে, তার নিজের জীবনকে সে সহজ করতে পারতো, কারণ ইসলাম সত্যি করতে তার জীবনকে সহজ করতে চেয়েছে। আচ্ছা যারা আপনাদের মতো এরকম 24 ঘন্টা নিয়ে যারা গোটা পৃথিবী পরিচালনা করে, তারাও তো সবকিছু করে। আমরা এত পড়াশোনা নেই, আমাদের এত ব্যস্ততা। আপনি কতক্ষণ পড়েন? আপনি ক্যালকুলেটর হাতে নেন যে আপনি কতক্ষণ পড়াশোনার প্রতি আপনি সময় দিচ্ছেন। আপনি দেখবেন ক্লাসের বাইরে হয়তো বা 2-3 ঘন্টা, এর বেশি না। তাহলে আপনি বাকি সময়গুলো কোথায় দিচ্ছেন? অন্য জায়গায় সময়টা না দিয়ে আপনি এখানে সময় দেন। কারণ কোরআন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। কোরআন কিন্তু কোনো কেবলমাত্র রিলিজিয়াস কোনো টেক্সট বুক না। আপনি তো কোরআন তো আপনার জন্য আল্লাহ তাআলা বলেছেন ফি শিফাউল লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কোরআনের মধ্যে শিফা রেখেছি। এর ফিজিক্যাল শিফা আছে, এর মধ্যে আধ্যাত্মিক মানসিক শিফা আছে। মানে আপনার রোগ, শারীরিক রোগের ওষুধ আছে এবং আত্মার রোগের ওষুধ আছে এখানে। সত্যিকার অর্থে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কয়েকজন সাহাবী তারা দেখলেন যে কয়েকজনকে মানে জিনে ধরেছে অথবা তাকে সাপে কামড় দিয়েছে, এরপরে সূরা ফাতিহা পড়ে গিয়ে তাকে চিকিৎসা করা হয়নি এবং তারা ভালো হয়ে যায়নি। আপনার সেই বিশ্বাস থাকলে যেটা হয়, আপনি সে বিশ্বাস রেখেই দেখেন না। এবং মানুষের আধ্যাত্মিক মানে মানুষের অন্তরস্থ যত রোগ আছে, যেমন হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অথবা কারো বিরুদ্ধে গীবত, নামিমা, অথবা কারো বিরুদ্ধে খুবই আপনার ধরেন শত্রুতা, এই সকল রোগ থেকে আপনার মুক্তির জন্য তো আপনার কোরআনের কাছে আসতে হয়। কোরআন আপনার অন্তরকে একেবারে সাফ করে দেয়। কোরআন পড়েই দেখেন, কোরআন একটা ফিল্টারিং এর মতো। পানিকে যেমনিভাবে আমরা ফিল্টার করি, কোরআন ঠিক আমাদের অন্তরকে এরকমভাবে ফিল্টার করে দেয়। এই ফিল্টার করে নিতে পারি আমরা এই কোরআনের মাধ্যমে। সে কারণে আপনাকে কোরআন পড়তে হবে। আপনি কোরআনের জন্য সময় দেন। কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন, আমি বারাকাপূর্ণ কিতাব তোমাদের জন্য নাজিল করেছি। কোরআন পড়লে আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন। কোরআন কেবল আমি এমনিতে পড়ার কথা বলছি না, কোরআনকে তাদাব্বুর করা, অর্থাৎ কোরআন নিয়ে একটু চিন্তা করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআনকে নিয়ে চিন্তা করতেন। তারা 10টা আয়াত পড়ে 10টা আয়াত বুঝেই তারপরে অন্য আয়াতগুলো তারা পড়তে যেতেন। আপনি কেবলমাত্র কোরআনকে এমনভাবে পড়বেন না কবিতার মতো করে বা গদ্যের মতো করে। লাউ তহরাতিল কুলুবু মা শাবিআত মিন তিলাওয়াতিল কোরআন, যদি মানুষের অন্তর যদি বিশুদ্ধ হতো তাহলে কোরআন পড়ে এই তিনি কোনোদিন বলতে পারতেন যে এনাফ ইজ এনাফ, আমি খুবই যথেষ্ট, আর পড়া লাগবে না। তিনি বারবার 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 পড়তেন। যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি দেখেন তো কতবার কোরআন পড়েছেন। তিনি নামাজের মধ্যে কত লম্বা তেলাওয়াত তিনি করতেন। সাহাবায়ে কেরামরা তার পেছনে নামাজ পড়লে মাঝে মাঝে তারা এরকম হতো যে তারা কি করতেন, লাঠির উপর ভর দিয়ে এরকম এক পা এরকম দাঁড়া করে রাখতেন, কারণ 2 পা মানে প্রচন্ড ব্যথা করতো, এখন এক পা এরকম দাঁড়া করে রাখতেন, লাঠির উপর ভর দিয়ে থাকতেন সাহাবায়ে কেরাম। অথচ রাসূল তার উপর কোরআন নাজিল, তিনি এত লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করতেন। আর আমরা তো ইন্না আতাইনা এবং কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ শেষ করে দিই, এবং তাতেও মনে করি আল্লাহকে অনেক কিছু দিয়েছি, তাতেও মনে করি যে আল্লাহ সুবহানাহু অনেক কিছু দিয়েছে। আপনি লম্বা সময় জুড়ে নামাজ আদায় করে দেখেন আপনার অন্তরের প্রশান্তিটা আপনি কিভাবে ফিল করেন, এবং আপনি দেখেন না, কারণ এই অন্তর মালিক আল্লাহ তাআলা। কেবল তার জিকিরে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কেবল তার জিকিরে আমাদের অন্তরগুলো প্রশান্ত হয়। অন্য কোন অবস্থায় অন্তর প্রশান্ত হয় না। অন্য অবস্থায় আমাদের অন্তর আরো জ্বলতে থাকে। বরং এখানে আরো কি, আপনার যদি বলি যে এখানে আরো আগুন জ্বলতে থাকে, এটা আরো ইনফ্লেমেবল তখন আরো হয়ে যায় যখন আমরা অন্য কোনো কিছু এখানে ঢুকাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকিরের জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম জিকির। আল্লাহ তাআলা বলেছেন হাযা যিকরুন, যে আমি অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা এটাকে আবার রহমত বলে উল্লেখ করেছেন। আপনি রহমত পেতে চান তাহলে আপনি কোরআনের কাছে আসতে হবে। আপনি রহমত পেতে চান আপনি কোরআন পড়তে হবে। আপনি রহমত পেতে চান কোরআন শুনতে হবে। রহমত পেতে চান কোরআন বুঝতে হবে। কোরআনকে নিয়ে তাদাব্বুর করতে হবে। কোরআনের একটা আয়াত নিয়ে কিছুক্ষণ বসে থাকুন এবং চিন্তা করুন যে এর মধ্যে আমার কি আলোচনা আছে। ফি যিকরুকুম, এই কোরআনের মধ্যে তোমাদের আলোচনা আছে। ফলে কোরআন আপনাদের জন্য, কোরআন মেডিকেল সায়েন্সের বই, কোরআন সায়েন্সের বই, কোরআন ম্যাথমেটিক্সের বই এবং কোরআন ম্যানেজমেন্টের বই, কোরআন আপনার রিলিজিয়ান, এটা রিলিজিয়ানের বই, কোরআন এই দুনিয়ার বই, কোরআন আখিরাতের বই। কারণ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিবিয়ানুল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই,
আমি এই কিতাবে কোনো কিছুই অস্পষ্ট রাখিনি, সবই আমি কিতাবে স্পষ্ট করে বলে দিয়েছি। প্রিয় ভাইরা, আচ্ছা জাহান্নাম কি একবার কখনো চিন্তা করে দেখেছেন? হোয়াট ইজ জাহান্নাম? জাহান্নাম আসলে কি? আমরা তো মনে করছি, আমরা যেমন বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আমরা হয়তো মনে করি যতটুকু ইবাদত করি আল্লাহ কি আর আমার জাহান্নামে দেবেন, আমি জান্নাতুল ফেরদৌসে চলে যাবই। মানে এমন একটা ভাব বা এমন একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করছে। কারণ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কেউ কেউ আবার তাহাজ্জুদে নামাজও পড়ে, কেউ আবার তাহাজ্জুদে নামাজও পড়ে, এবং তিনি মনে করছেন যে আমি এতটুকু তো করি, আমি তো অবশ্যই জান্নাতে যাব। আচ্ছা আপনারা একবার চিন্তা করে দেখেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের আয়াত নাজিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, গোটা মুসলিম উম্মার সকল ইবাদত যদি একটা দাড়ি পাল্লায় রাখা হয়, আর কেবল আবু বকরের ইবাদত যদি আরেকটা দাড়ি পাল্লায় রাখা হয়, তাহলে কার ইবাদত বেশি ভারী হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে একবার ওমর গিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একবার আবু বকরের কাছে গিয়ে দেখি তার জিহ্বা ধরে তিনি টানতেছেন। আমি জিজ্ঞেস করলাম, করছেন কি আপনি, কি সমস্যা কি? তিনি বলেন, এই জিহ্বার কারণে আমি ডুবছি। তিনি নাকি জিহ্বার কারণে ইন্না হাযা ক্বাদ আওরাদানিয়াল মাওয়ারিদ, এই জিহ্বাই আমাকে ডুবিয়েছে। এবং অথচ তিনি কথা বলতেন কম, এবং যা বলতেন সব সত্য বলতেন, তারপরে তিনি বলেন জিহ্বাই আমাকে ডুবিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি, কনফার্ম জান্নাতি, এরা জান্নাতে যাবে, 10 জনের নাম বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেউ একজন তেলাওয়াত করেছেন যে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, তোমার রবের আযাব আসবে নিশ্চিত, কেউ এটাকে ঠেকাতে পারবে না। আয়াতটা তিনি শুনলেন, শোনার পরে তার ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন, এবং পড়ে গেলে তিনি বেহুশ হয়ে গেলেন। এরপর 20 দিন তিনি অসুস্থ ছিলেন। লোকেরা জিজ্ঞেস করছে, আপনার হয়েছে কি? তিনি বলছেন, আমি জানি না। কেবল একটা আয়াত, যে আল্লাহর আযাব যদি আসে কেউ থামাতে পারবে না। অথচ তিনি কনফার্ম জান্নাতি, তিনি জানেন যে নিশ্চিতভাবে তিনি জান্নাতে যাবেন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আরেকজন জান্নাতি, এবং তিনি প্রচুর পরিমাণ সম্পদের মালিক ছিলেন। তার সম্পদকে 4 বার তিনি সকল সম্পদ, মানে তার সম্পদের অর্ধেক সম্পদ তিনি, যেমন ধরেন 50,000 দিরহামে তিনি মালিক, 25,000 তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন। 1 লক্ষ মালিক, 50,000 তিনি দিয়ে দিয়েছেন। 2 লক্ষের মালিক, 1 লক্ষ তিনি দিয়েছেন। এরকম 4 বার তার অর্ধেক সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে কে আছে এরকম করতে পারি? আমাদের মধ্যে কে আছে এরকম করতে পারি? তারপরে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন জাহান্নামের ভয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেন, আমার নাম কি মুনাফিকদের তালিকায় আছে? কেন আপনি এই কথা কেন বলছেন? বলে, না আমি তো জানি না আমার নামটা মুনাফিকের তালিকায় আছে কিনা। অথচ তিনি কনফার্ম জান্নাতি, রাসূল বলেছেন আপনি জান্নাতি, এই 10 জন লোক জান্নাতি। আর আমাদের অবস্থা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা একবার চিন্তা করে দেখেন, রাতের বেলা ঘুমাতে পারেন না। তাকে যখন হত্যা করা হয় তখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআনের উপরে তার রক্তের দাগ পড়েছিল। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 2 জন কন্যা বিয়ে করেছে। এই পৃথিবীতে কেবল একজন মানুষ যিনি একজন নবীর 2 জন মেয়েকে বিয়ে করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাউ কুন্না আশারাতান, যদি আমার 10 জন মেয়ে থাকতো, এবং 10 জন মেয়ে যদি ওসমানের কাছে বিয়ে দেওয়ার প্রয়োজন হতো, তাহলে আমি এক এক করে প্রয়োজনে 10 জন মেয়ে ওসমানের কাছে বিয়ে দিতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর তারা কান্না করে, তারা ঘুমাতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছটফট করে রাতের বেলা ঘুমাতে পারে না, অথচ তিনি আশারে মুবাশশারের একজন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আগামীকাল এই যুদ্ধের পতাকা এমন একজন ব্যক্তির হাতে তুলে দেব যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসেন, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলও তাকে ভালোবাসেন। টেস্টিফিকেশন, সার্টিফিকেশন। তারপর তারা ঘুমাতে পারে নাই, তারপরও তারা রাতের বেলা তারা জেগে থাকেন, তাদের পা ফুলে যায় ইবাদত করতে গিয়ে। আর আমরা মনে করছি আমরা কনফার্ম জান্নাতি, আমাদের জাহান্নামের ভয় আমাদের মধ্যে থাকেই না। অথচ জাহান্নামের ভয় আমাদের মধ্যে থাকতে হয়, লোকেরা সেদিন চিৎকার করতে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াহুম ইয়াখতাসিমুন, তারা সেখানে তারা ঝগড়া বিবাদ করতে থাকবে, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ করবে, তোমার কারণে আমি জাহান্নামে এসেছি, তোমার কারণে আমি জাহান্নামে এসেছি। এবং আল্লাহকে বলবে, রব্বানা আতিহিম দাইফাইনি মিনাল নার মিনাল আযাব, এ আল্লাহ তার শাস্তিটা আপনি বাড়িয়ে দেন। আল্লাহ বলবেন, ক্বালা লিকুল্লিন দাইফুন, উভয়ের জন্য ডাবল শাস্তি আছে। কোনো কথাবার্তা নেই, আপনি একজন আরেকজনকে ব্লেম করবেন, বাঁচার কোনো উপায় নাই, আপনি শেয়ার করতে পারবেন না কষ্টের কথাগুলো। এরকম একটা অবস্থায় জাহান্নামে লোকেরা প্রচন্ড মোটা থাকবে, ওযিমু ওয়া ফুকহিমু, তার বিশাল বড় মোটা হবে। কেমন মোটা হবে জানেন? তারা যে বসার স্থানটা হবে বাইনাল মাক্কাত ওয়াল মদিনা, বাইনা মাক্কাত ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মধ্যে প্রায় 500 কিলোমিটার। এতটুকু জায়গা জুড়ে একটা লোক বসবে, মানে এত বিস্তৃত দেহের অধিকারী হবে।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সকল লোকগুলো দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় মানে কি, আপনি যারা মক্কায় মদিনায় যারা গিয়েছেন তারা উহুদ পাহাড় দেখেছেন। আমরা যদি হিমালয়ের কথা বলি, বা ধরেন আপনার চট্টগ্রামে গিয়েছেন, শুধু দাঁতগুলো হবে এরকম। তার এই যে চামড়াটা কত পুরু হবে জান? যদি দ্রুতগামী কোনো ঘোড়া দিয়ে যদি আপনি যান, তাহলে 3 দিন লাগবে এই চামড়া দূরত্ব অতিক্রম করতে, এরকম চামড়া। এবং অন্য বর্ণনা এসছে যে এটা কতটুকু মোটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার এই যে কান এবং তার এই যে কাঁধ, এই কান এবং কাঁধের মধ্যে এত দূরত্ব হবে যে এখানে আপনার 70 বসন্ত, মানে 70টা আপনার যে এটাকে ঋতু পর্যন্ত আপনাকে দৌড়াতে হবে অতটুকু জায়গা অতিক্রম করার জন্য। এবং এই যে দুই কাঁধের মধ্যখানে কি বিশাল বিস্তৃত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন এই দুই কাঁধের মধ্যে এত লম্বা মানে ব্যবধান থাকবে যে এতটুকু ব্যবধান অতিক্রম করার জন্য আপনাকে কয়েকদিন কেবল দ্রুত সুপারসনিক গতিতে আপনাকে চলতে হবে। মানে এত বিস্তৃত একটা দেহের অধিকারী হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তি প্রদান করবেন, সেখানে আপনি কিন্তু প্রচন্ড ক্ষুধার্ত থাকবেন। এরকম না যে আমি শাস্তি পেয়ে এরপরে ক্ষুধা সব ভুলে গেছে, না, জাহান্নামীরা প্রচন্ড ক্ষুধার্ত থাকবে। এত ভয়াবহ ক্ষুধার্ত তারা থাকবে, সামনে যা পাবে তারা তাই খেয়ে নেবে। আল্লাহ সুবহানাহু বলেছেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দালুনাল মুকাজ্জিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুম ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলবেন সেই দিন লোকেরা তারা যাক্কুম বৃক্ষের যে ফলগুলো এগুলো খাবে, এবং এগুলো প্রচন্ড বিষাক্ত ফল। যাক্কুম বৃক্ষের যে ফলগুলো এত বিষাক্ত, রাসূলুল্লাহ বলেছেন যদি তার এক ফোঁটা পানি যদি পৃথিবীতে পড়তো তাইলে এই পৃথিবীতে কোনোদিন আর ফসল জন্মাতো না। এরকম ভয়াবহ একটা জায়গায় এরকম একটা ভয়াবহ খাবার লোকজনকে জাহান্নামে তাদেরকে খেতে দেওয়া হবে, এবং এই খাবার খেয়ে তাদের মানে গলায় গিয়ে আটকে যাবে। আটকে যাওয়ার কারণে এই লোকেরা তারা এবার পানি তারা চাইবে, তাদের এই পানির জন্য তারা চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা বললেন যে তখন তাদেরকে পানি হিসেবে দেওয়া হবে সেটা লাহুম শারাবুম মিন হামিম। আল্লাহ তাআলা বলেছেন তার জন্য প্রচন্ড উত্তপ্ত পানি দেওয়া হবে। কাল মুহলি ইয়াশফিল উজুহ বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ তাআলা বললেন তাদেরকে আল মুহলের মতো পানি দেওয়া হবে, মানে যেটা গরম অত্যন্ত উত্তপ্ত সীসা, যদি উত্তপ্ত করা হয় তাহলে এটা যেমন হয় এরকম তাদেরকে পানি খেতে দেওয়া হবে।